তোমাকেও কেমনে বাবু টাকা দেবো? তোমরা হইলে গাছের গোড়া কাটতে গাছের আগায় পানি দাও। তুমি আগে কবা নাই কথা গো? তোমার বাপে হইলে আমাদের দিলে সুদে টাকা আনছে। সেই সামলা তুই ডাক পেলি কে রে? তুই হ্যারে চেনো? হ্যার কথায় কুত্তার কুয়াশায় হ্যারে দেখলে কুত্তা সেই রেই দেয়। তোর তো কথা উস করিয়া কইস বুঝছো? তুই আনে ঘরে তোর কোন লাঙ্গে কামাই খাওয়ায় সে চাইয়ে থাকবি। তোরে কিন্তু যাতা সাইট আনে বুঝছো? তোরে এত বয়স টাকা সব মেলে না কা ব্যাপারটা কি? টাকা গেলে তুমি টাকি এই আমার এই কর্মচারীটা নেমে দেননি। এ বেড়া জব্বার, জব্বার, এই টাকার হিসাব মেলে না কা কি আর কারণ কি? হুম, এর আমার এই খাটা টাটা হিসাবের সবাই তো ঠিকঠাক মতন টাকা দিয়েছে, হিসাব মেলে না কে সেইটা আমার কল দি। ওকে, এই হানি বেটা কেটা এ কি টাকা আমার দেয় নাই? সুদ। হে 10 মাসে 50,000 টাকা সুদ গেছে। হে কইছে হে আর টাকা দিতে হবে না। আমি কালকে একবারই গেছিলাম। হে কইছে তোমরা যা হটতে পারো হইলেও হে টাকা দেবে না। কার এত বড় সাহস যে আমারটা আটকাই রাখবে? তুই গ্যাসও তোরে টাকা দেয় নাই না? আর বাড়ি কোন জায়গা? এই তো ওই তো সামনে। হে আমার ক্ষমতা সম্পর্কে কি জানে না? আমার কথা একটা গাছের পাতাও লড়ে না। আর হে আমার সুদের টাকা দেয় নাই না? আর আজকে খবর আছে, আর একদিন আমার যে কয়দিন লাগে। আসসালামু আলাইকুম জমিদার। ওয়ালাইকুম আসসালাম। তাইছে যে আম্মের সুদের টাকা দেয় না। আমরা কত সুন্দর টাকা নিয়ে আম্মের সুদের টাকা আগে দিই। আসল নাইলে পরে দিই, সুদের টাকা তো আগে দিই। কত বড় সাহস! আমার ভয়ে বাঘে মইছে এক জায়গা পানি খায়, আর হে কোন জায়গার ঘরের টালার ফেলাই হয়েছে। হে আমার বলে টাকা দেবে না, ঘুষের টাকা। হে বলে 10 মাস হয়েছে 50,000 টাকা দিচ্ছে। এবার আর তুই সুদের টাকা বেড়া রাখছো, তুই টাকা দিবি না? এখন অত কথা বাদ, আমরা সুদ খোর, আমরা সুদ আমরা এমন কইরা করলি বের জ্বালাইছে। এখন এইসব কথা বাদ, আর আমি একটু ঠেয় বলি আমাদের রাইখি। আমার এখন কিন্তু টাকা লাগবে। তোমাকেও কেমনে বাবু টাকা দেবো? তোমরা হইলে গাছের গোড়া কাটতে গাছের আগায় পানি দাও। তোমরা আইয়া একা ছেড়াই বেটকাই পড়ো যে আমার এই বিপদ ওই বিপদ টাকা দি, আর টাকা দেওয়ার পর তোমরা কাও টাকা দিতে পারবো না, সুদের টাকা। এই সময় জায়গায় বেটকাই পড়ে যাও যে শেষ, আমার জমি জমা সব বেশি আমি সুদ দিচ্ছি, টাকা বাবু আমি দিতে পারবো না, তুমি অন্য লাইন যাও। আমি তো মাতবার এখন ওই বিপদে পড়ে আইছি। এখন আমার কিন্তু টাকা লাগবে। আমের ওই যে বিয়ে আছে না, এর কাছে হিসাব চান, বা আমরা কি আগে টাকা নিয়ে কোনো সময় ঘুরাইছি? এবারে জিজ্ঞাসা এই কি কয়, আমাকে লেনদেন কেমন? এই খাতা কোনো নাম আছে? হ্যাঁ আছে তো, দেখেন আছে। দেখ, হুজুর হে 2 বছর আগে নেছেলে টাকা, লেনদেনও ভালো আছে, ঠিক মতনই টাকা পাওয়া যায়। কথা আছে, এখানে টাকা দেওয়া যায়। এই সুদ নিলে তো পাড়াই বুঝি নমু অনেক দিয়ে দেন, লেনদেন ভালো আছে। তুমি তো টাকা দিম হয়তো তোকে এই পদ্ধতি ঘুরাই আনে, কি ঘুরাইবে, আমার তো সুদ লাগে, কিন্তু কেউ আসো পাড়াই ধরলো মনে সুদ। তাহলে দেওয়া যায়। এখন তোমার টাকা লাগবে কত কি? টাকা লাগবে 12,000 টাকা লাগবে। 12,000 টাকা বাবু, আমি কেউ রে এই সুদে এইসব লাগাই না বুঝছো? আর তুমি নিলে নিতে পারো 2,000 টাকা, 2,000 টাকা বেশি, একটা টাকা বেশি দিতে পারবো না আমি। সুদে টাকা নিতে আইছি দেখি তো 12,000 নিতে আইছি। টাকা লাগবে 12,000, এই জন্য তো সুদে নিতে আইছি। আর কম লাগলে তো হ্যাঁ অন্য হানে চাইলেও পাইতাম সুদ ছাড়া। কারণ তোমার লাগবেই টাকা। আর কারণ টাকা কিন্তু নিতে হইলে একেবারে লেনদেন কিন্তু একেবারে ভালো রাখতে হবে, নাইলে কিন্তু চেনো তো আমারে, আমি কেডা। আমাগো খাতায় কোনো ই নেই, আমাগো খাতা ক্লিয়ার, আমরা আসলের আগে দিই সুদ। কারণ আমরা জানি যে সুদ করতে আসলে তাহলে আমার সমস্যা আছে, দেশে থাকতে পারবো না। কারণ পুলিশের হয়রানি আছে, গুন্ডা মাস্তানের ভয় আছে, আমাকে আসল টাকা লাগে। কারণ টাকা নিতে পারো।
এই জায়গায় একেবারে 12,000 টাকা আছে, বুঝলে নাও। আবার দোকানে যে না সুদে টাকা নেবো এমনি। এই যে জানো মাসে মাসে জানো দেওয়ায়, নাইলে কিন্তু বলছো আমরা কি লোক। হ্যাঁ আমাকে লাগে কওয়া লাগবে না, এটা অনেক উপকার হয়েছে। সুদ যদি দিই আর সুদ খাওয়া নামবে, সবাই জানে। এটা আমার তো অনেক উপকার হয়েছে, আমি তো উপকার পাইছি। সুদ নাইলে কয়টা দিলাম। আসসালামু আলাইকুম মাতবার। টাকাটা পাই অনেক উপকার হইলো, বুঝছেন গেলাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক মতন জানো এই জানো দেওয়ায়, এমন এলাকায় কোন পল্লীবাস না হইলে যে আমার টাকা দেবে না। আর বাড়ি কমনে ওই যে ওই দিকে। আর গাইয়া একেবারে কোনো রাগ নাই কিছু নাই, অস্তে চা মল গাছে যে যদি টাকা না দেয় এই করে জোর জোর, বুঝছো। এ মনু, ওই হানিফের এসেন, হানিফের ঘর কোনটা? হানিফে হানিফে হ্যাঁ কি ক্যাম মনু কাম আছে, আর হ্যাঁ বাড়ি কোনটা? হানিফে তোমার আব্বা কি হয়েছে? হানিফে তোমার আব্বা হয়? তা তুমি আগে কবা নাই কথা গো। তোমার বাপে হইলে আমাদের দিলে সুদে টাকা আনছে, তুমি ঘরে আছে এখনো? হালার বলে আমের দাইতে টাহা আছে, বাড়ি তো আছে ক যাইবে না। হালা ফালা পাড়ার লাগবে, পাড়া পড়া কাট দিয়ে। এবার তুমি কি মনে কিছু কইছো নি? তোমার আব্বাই এখন কমলে পাবো, কমলে এর বলেন ওই যে দক্ষিণ কেন্দ্র বিলে কাকু এখন তো আব্বারে বান্নাই বাড়ি, আব্বাই লিখা মনে আমের ডাইতে বেশি গেছে। হ্যাঁ সামলা তুই ডাইট করলি কে রে? তুই হ্যাঁ সেনো হ্যার কথায় কুত্তর কুয়াশায় হ্যাঁ দেখলে কুত্তর সেই রেই দেয়। তোর তো প্যান্ট পরে আনো ঠিক আছে, কিছু হয় নাই। তোর বাপের আসবে পাই গেল। এই হ্যাঁ সুদের ঠা আজকে আমার কেউ মাইরে খাইতে নাই। তোর বাপের যদি পাই তো পাড়াই ধরে যে কিভাবে টাহা লইতে হয়, হ্যাঁ মোকে ভালো জানা আছে, দেখবি নে সামনে পড়ুক একটু। তুই পোলাপান মানুষ, তোল্লা কি কমু তোর আরো নাক ধরে চাপ দিলে তোর দুধ বাইরেইবে। কাকু আমি যে এখন পেশাল করলেন মোর আব্বা তাহলে কয়টা আমার এ সামলা তোর বাপের দ্বারা এই আনো 50,000 টাকা পামু, সুদ লইয়া তো বাড়ছে আরো। টাকা যদি না পাই আজ সন্ধ্যায় যদি তোর বাপে যদি টাকা যদি না দিয়ে আয়, দেখবি রে কি রক্ত আগাই তোর বাপের। জমিদার সাহেব লন হেরা তো পাইলাম না, এখন লন পরে নিমন। আজ মরলে কাল 2 দিন, তোমার টাকা যে তুমি মানে উপকার করবা, হ্যাঁ তো এ সুদে টাকা লাগায়, মরার পর সুদে টাকা পাড়াই তারও কামে বাই আরবেন তোমারেও। নিডাবার ধান ধরে এলেন এ খাবরাই এককালে কাড়ি কুড়ি একাল খৈরে গেলাম কেন মানুষ। এই তুই সারাদিন গরম কমনে কমনে আয়, এই যে আমার কত বড় যে ব্যবসা, এদিকে বেড়া একটু খেয়াল টেয়াল দেওয়া যায় না বেড়া। আমি যদি মরে যাই এই ব্যবসা দেখাশুনো করবে কেনা বেড়া? তুই যে আমার বেড়া একমাত্র সন্তান, এই দেখাশুনো বেড়া যদি যদি না হয়, ওই বুঝে যদি না নাও, আমি মরলে মানুষের উদ্দে বুদ্ধে খাইবে, ওই সময় কিছু পাবেও না কিছু না। এইতে এখন হইতে ঘোরা ঘোরা বাদ দিয়া এই আমার ব্যবসায় মন দে। আপনার ওই সুদের ব্যবসায় অমন লাগবে না, আপনার তো আপনিই খাইয়েন। আপনার ওই সুদের ব্যবসায় আমি নাই, আপনি যদি কোন ঘর দিয়ে নামিয়ে যাইতে, হ্যাঁ আমি নামিয়ে যাম, তো আপনার ওই সুদের টাকা লাগবে না। মানে যে বদলা দিয়ে খাম, আপনার সুদের টাকা লাগবে না। তো কোন সুদের ব্যবসা মানে দার যে পাড়াইয়ে টাকা লন, এত কয় বরে গেলে শেষ হয়ে যাইবেন। এই যে চুলদারি পাকছে কয়দিন পর দিয়ে কোন ব্যবসা ব্যবসা এই ব্যবসায় আমি নাই, আপনার সুদের ব্যবসা ওতে আমি নাই। আর দেখুন এই ব্যবসা মরে গেল তুই চালাবি, আমি পারবো না। আপনার ব্যবসা আপনি চালাইয়েন, পুরো তো ই গেছেন, এক ঠান গেছে কয় বরে, এখনো খালি ব্যবসা ব্যবসা। আর এক ঠান গেছে কয় বরে পুরো হয়ে গেছেন, মরলে কি টাহা কয় বরে লই যাইবেন? যে ঘরে আছে হ্যাঁ নামাই পুরমু। আর আপনি দেখুন খালি ঘরেতে নামে যাইতে, নামে যা মুজাই গাছতলা থাকুন, তো আপনার ঘরে থাকুন না। হুজুর আমের পোয়াল লাগে লাভ নাই, হে এ ব্যবসা হরবে না, ফাও কই লাভ নাই। আচ্ছা লন মোরা বাড়ি লন তাহলে বাড়ি। হুজুর আমি তান হানিফাকে বাড়ি যাই, আরে তো কাল পোলাই কইছে যে কাল বাড়ি নাই, না আজ থাকতে পারে, কাল তো পাইলাম না বাড়ি, তা আমি যাই। আচ্ছা তুমি যাই দাও, আচ্ছা আমিও আইতে আছি, তুমি যাও। এবার গেলি কই? এদিকে আও দি এদিকে।
এই ঘরে বই আরা দিন কি হর তুই আয়, তোর পোলা করে সোজা বানাইতে পারো না? এই যে আমি মরে গেলে ব্যবসায় দেখবে কেটা আয়, তোর পোলারে কইছি আজকে যে ব্যবসা বেটা দেখবে কেটা আমার এই সম্পত্তি যে এই চারিদিকে যে মানুষের যে আমার টাকা টোয়া নেয় এগুলোর হিসাব ঠিক আছে, এগুলো রাখতে কেটা পোলাই রাখবে না? ওরে কইছি ওকাই যে আমি এই করতে পারবো না। ওরা তো ঠিকই কইছে, ওরা সুদের বাচ্চা কিছু করতে পারবে না। তো মোরা ওই হারাম টারাম খাইতে পারবো না। আমরা এই ব্যাগটা সারান তা নাইলে মোরা তুমি দেখতে কাটিয়ে দাও। এ বিডি কথা হুস করে কইস বুঝছো? তুই আনে ঘরে তোর কোন লাঙ্গে কামাই খাওয়ায় তলার বাড়ি ঠেলায় একটা সোজ হয়ে যাবে কিন্তু, বুঝছো? এইটাই তো মানে কয় উচিত কথার ভাত নাই। আর সত্য কথা কইলে আবার গায়ে লাগে। এ চাইয়ে থাকবি তোরে কিন্তু আমি গাথা সাইট আনে, বুঝছো? তোরে এত লাগতো বিডি, ঘরে যাই তাতে ডান কোন বাবা খাওয়াই আমি করাই আমি আর মোহে মোহে কথা কয়। এ মেয়ে আমি থাকেন কই? আমি হানাদার জাহিজাল মেরে পুরো এলাকা তন্ন তন্ন রে খুঁজ। এ মিয়া ভাই আমি থাকেন কি? মেরে তো পুরো এলাকা তন্ন তন্ন রে জাহিজাল খেও মারিয়া বিস্তিতেছি, কোথাও পাইতেছি না। আমি থাকেন কই? হাই দেখে তুমি জাহিজাল মারি আমার দাঁতটা দিয়ে কি করি? তোমারে যে 2 দিন ধরে যে বিশ্রীতে আসি, তুমি কি সুদের ঠা দেবা না? সুদ দিকে তো আমি ঘরে চেয়ে কত ফান আর দেখতে তো 50,000 দিয়েছি, আর তো আমি তুলেছি পারি না, দেখতেও পারিনি। কোন দিক তুমি দেখতে পারবা না? সেই সময় টাহা নেতা লাগে, সেই সময় একটু মাথায় খেলি না, চিন্তা ভাবনা হলো নাই। আমি আর বেতার না আমি তুমি যে টাহা সুদ যে দেবা না। হ্যাঁ হ্যাঁ বোন সে আইতে আছে তোমার বাড়ি দেবে আনি, তাই গেলাম পাই নাই তোমারে গরম বাজ দেখে আনি। তুমি হুজুর লই আইও, আইয়েন তোমার গরম বাজ হুজুর লই আইও, আর তুমি ভালো হুজুর লাগে কিছু করবো আমার লাগে। আচ্ছা সুদের টাইস তুমি কেউ মারিয়ে খাইতে নাই, পাড়াই ধরে সুদের ঠাল হইছি, 1 কোটি টাকাও মারিয়ে খাইতে নাই। তাহলে তুমি কোন কর দিবে? সুদের টা পাড়াই ধরে গরম বাজে ঘিসছে হুজুর লইবে না। হ্যাঁ হুজুরে আইতে আছে, হুজুরে তা হুজুরে বসবে আনে, তাহা কেমনে আদায় হরে? হ্যাঁ ভালো হরে জানা আছে, ওই যে গরম বাজে দেখা ডলা দুইটা দেবে, তাহা এমনি বাইরেই দিবে। আমার ঘরে শত্রু বাইরে শত্রু সব জায়গায় শত্রু। কে আমি টাহাই দিলে টাহা বলাই এত মাসে চোখ খারাই দেবে, এটা কি ব্যবসাটা কি খারাপ নেই? এতে আমি কি যে কমু কারণ ওদিকে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওদিকে কি খবর? এই আল্লাহকে তো দেখা হইলে সে টাকা টুকা দেয় নাই, সে টাকা টুকা বল দেবে না। খাতা মেল তো দেখ আর কাতারে পাই। শুধু আর একজনের দ্বারা টাকা পামু, সেই 2 সপ্তাহ ধরে টাকা দেয় না। হ্যাঁ হ্যাঁ পাবো বললে এখন ওই সামনে বাজার দিয়ে থাকতে পারি। হ্যাঁ